চলো দেখা যাক, আজকে আমরা যাবো আইলা বাঁধে। তো তার জন্য সব কিছু সেট আপ রেডি করে ফেলেছি। এখন গাড়ি স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে চলে যাবো এবার আইলা বাঁধের দিকে। চলো দেখা যাক কী হয়। তো তার জন্য আমাদেরকে রেডি হয়ে প্রস্তুত হয়ে রেডি থাকতে হবে। চলো তোমাদেরকে পুরো রোডটা দেখিয়ে আইলা বাঁধে যাওয়া যাক। চলো একটু এনে দিই, কেমন হয় দেখো। কাজে মন দিয়েছে। অলরেডি চলে এসেছি আমরা আইলাবাদের কাছাকাছি, কিন্তু এখন রাস্তায় আছি। এই রাস্তা কমপ্লিট করার পরেই আমরা চলে যাব আইলাবাদের কাছে। এখন স্পিডটা খুব একটা নেই। সামনে দেখতে পাচ্ছ স্কুটি রেখে রাস্তার সামনে ঘোরাঘুরি করছে মানুষজন। তার জন্য আমিও বলছি মোটামুটি কোনো রকম ভয়ে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছি, এদিক ওদিক করে চারিদিকে তাকিয়ে মোটামুটি নিঃসন্দেহে আইলাবাদের দিকে। তার জন্য বাম্পার ছোটোখাটো এই সেই এদিক ওদিক তো ক্রস তো হতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো চলো আমরা আজকে আইলাবাদের দিকে যাওয়া যাক। আইলাবাদটা কেমন পুরোপুরি তোমাদেরকে দেখাবো। তো দেখানোর আগে আমার চ্যানেলটা যারা দেখছো দূর থেকে তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ভবিষ্যতে এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে দাও তারা বেল আইকনটাও টিপে দাও। কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় আমার এখানে অলরেডি কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তোমরা কমেন্টে জানাতে পারো। তো তার জন্য সেই অনুযায়ী আমরা আইলাবাদের দিকে বলছি। তো এখন আইলাবাদের দিকে যাব। তার জন্য আমরা আইলাবাদে যাওয়ার আগে আমরা নিজে থেকে সতর্ক হয়ে যাই, কারণ আইলাবাদটা হচ্ছে ছোটোখাটো ব্যাপার নয়। সেখানে অনেক মানুষজন গঙ্গাসাগরের এদিক ওদিক করে মানুষ ঘুরতে আসে, সাধারণত আর মানুষ। তো চলো দেখা যাক আইলাবাদটা কেমন। আইলাবাদে গেলে অনেক কাপেল থেকে শুরু করে সবাই থাকে। তো তার জন্য আইলাবাদে যেতে পারমিশন লাগে ঠিকই, কিন্তু ওখানে ভিডিও পারমিশন নেই। তাও তোমাদের জন্য দূর থেকে একটা আইলাবাদের রিয়াকশান ভিডিও দেখাবো। তো আমার সঙ্গে থাকো। চলো ফাইনালি আমরা মেন রোড হাই রোডের কাছে চলে এসে এবার আইলাবাদের রাস্তায় ঢুকছি। তো ঢোকার আগে আমি কিছু মহত্ব বলে দিই। এই রাস্তায় ঢোকার আগে যেন মনে হচ্ছে এরা রাস্তার উপরেই ঘর করবে, এমন ধরনের লোক থাকে, বসবাস করে। অথচ ওদের ঘর থাকার পরেও এই ঢালাই রাস্তার উপরে এত পরিমাণে লোক জমাট হয়ে থাকে সব সময়, যাদের দেখে মনে হবে এরা এখানেই ঘর করবে। দেখতে পারছো দাঁড়িয়ে গল্প করছে বাইক নিয়ে, কেউ রেখে দিয়েছে সাইকেল ডান দিকে, কেউ খড়ের গাদা তুলে দিয়েছে, কেউ লোক সাইকেলের উপর দাঁড়িয়ে আছে, কেউ ঘরের মধ্যে মানুষ বেরিয়ে রাস্তাঘাটে পুরো জ্যাম করে বসে আছে। দেখতে পাচ্ছ, আমি আগেই বলে দিয়েছি এই ধরনের মানুষগুলোদেরকে আমি একটা কথা বলতে চাই, আরে তোমরা সেভ লাইফটা কি তোমাকে মানতে দেবে না? দেখো অলরেডি দেখো ঘর থেকে সব লোক বেরিয়ে যেন রাস্তার মধ্যে যেন নীলা খেলা করছে, যেন একটা কীর্তন হচ্ছে, যাতে ওখানে বেড়াতে এসছে, ঘুরতে এসছে, এরমভাবে মনে হচ্ছে। তারপরেও এই মিডিলে কোনো ঘর নেই, শুধু মাঠ বলে চাষবাসে বন্ধ আছে বলে তাও এই লোকগুলো এখানে ফাঁকা। নাহলে এখনও পর্যন্ত এখানে এত পরিমাণে লোক থাকতো যাতে হয়তো তোমরা দেখেই অবাক হয়ে যেতে। দেখতেই পারছো এবার আইলাবাদের আমরা মুখোমুখি কাছাকাছি চলে এসেছি। চলে আসার আগে থাকতে দেখতে পাচ্ছ এখন অলরেডি লোক বসে আছে, যেন ওখানে রান্না করে খাচ্ছে ভাত। যেন মনে হচ্ছে জল নিয়ে গিয়ে ওইখানেই যেন ওখানে জলের কল তৈরি করে ফেলেছে। এবার আইলাবাদের ওঠার মুহূর্তে আমাদের একই রকম সেম এবার ইটের রাস্তা উঠবে। আর এই রাস্তাটা প্রচুর পরিমাণে টাফ ছিল। এই রাস্তা থেকে যখন পেরোচ্ছিলাম প্রচুর পরিমাণে কষ্ট, এত জাম্পিং, এত কিছু প্রবলেম পড়েও আমরা কোনো কারণে এই আইলাবাদের ওপর উঠে গেছি। তো এবার আইলাবাদের উপর উঠে গেছে, অলরেডি সিঁড়ি, বসার স্থান বা বসার জন্য অনেকে রিয়াকশানের জন্য অনেকে ঘুরতে এসছে। আগেই বলেছিলাম এখানে কাপিলরা ঘুরতে আসে, দেখতেই পারছো ছোটোখাটো কাপিলরা আছেই এখানে। তো তার জন্য এবার আইলাবাদটা আমরা পুরোটা তোমাদেরকে দেখাবো। তো আমাদের সঙ্গে থাকো ভিডিওটার সঙ্গে। কেমন ফাইনালি পৌঁছে গেছি আমি আইলাবাদটা দেখতে পাচ্ছ পুরোটা যেরকম বলেছে আইলাবাদ, ঠিক সেম পুরো বাঁধ একটা, এই মাথা থেকে পুরো সেই শেষ অবধি পুরো বাঁধ। এটা পুরো বাঁধের উপরেই লোকরা যে বসে। আর আমি চলে এসেছি, এই সবে নামলাম গাড়ি থেকে। এই আইলাবাদটা পুরোটা আজকের জার্নিটা কমপ্লিট হলো। তো আইলাবাদটা দেখে যাদের ভালো লাগছে কমেন্টে জানাও, আর যারা আইলাবাদটা দেখেছো তারা কমেন্টে বলো যে আইলাবাদটা এর আগে এসছো বা ঘুরতে আসবে, তাহলে কমেন্টে জানাবে।